আপনারা জানেন কর্মসূচি যখন দেওয়া হয় তখন অনুরোধ করা হয় আমরা প্রজ্ঞাপন দিব এবং সেই কারণে মিছিলটি বিকাল 4টায় নির্ধারণ করা হয়। পরে আমরা জানতে পেরেছি কয়েক ঘন্টা ধরে মন্ত্রণালয়ে আলোচনা হয়, সেই আলোচনায় কোনো ফলপ্রসূ রেজাল্ট আসেনি এবং তারা আমাদের আলোচনার মধ্য দিয়ে তালবাহানা শুরু করে দিয়েছে। আমরা মনে করি এই শিক্ষকদের সঙ্গে এই যে তালবাহানা এটা বন্ধ করতে হবে। গত 13 অক্টোবর আমরা লক্ষ্য করেছি ঢাকার কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে তখন হাজার হাজার শিক্ষক এসে দাঁড়িয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করছেন, সেই সময়ে বিনা উস্কানিতে এই শিক্ষকদের উপরে অতর্কিতে পুলিশ বাহিনী হামলা করে শিক্ষকের হাত ধরে টেনে নিয়ে যায়, ঘাড়ে হাত দিয়ে ধাক্কা মারে। এটি আসলে খুবই দুঃখজনক। আপনারা সকলে দেখেছেন টিভির পর্দায়। সেটি বলে আর নিজেদেরকে অসম্মানিত করতে চাই না। আমরা শিক্ষকদের যে ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলি পূরণ করে শিক্ষকদের কাছে শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে তাদের যে ভূমিকা, তাদের যে দায়িত্ব কর্তব্য সেটি আমাদের কাছে আপনারা নিতে পারেন। আগামী দিনে যে সরকারি আসুক না কেন শিক্ষকদেরকে সঠিক মর্যাদা দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষকদেরকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে যে আমাদের আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে শিক্ষকদের প্রতি যে নির্যাতন হয়েছে, শিক্ষকদের একমাত্র প্রাণের দাবি, শিক্ষকদের ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, এটি একেবারে ন্যায্য দাবি। আজকের এই অবস্থায় যখন 1 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকার বাজেট ঘোষণা হয়েছে, সেই সময় শিক্ষকদের এই ন্যূনতম দাবিটুকু অপেক্ষা করে শিক্ষকদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে, এর ধিক্কার জানাই এবং একই সাথে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সমস্ত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে। আপনার এই শিক্ষক সমাজকে লক্ষ্য মর্যাদায় নিয়ে যেতে হবে আর্থিকভাবে সাথে দাঁড়িয়ে আমাদের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত